এটা কি হচ্ছে? আমার ছায়া এভাবে নড়ছে কেন? হঠাৎ ছায়াটা লম্বা হয়ে গেল আর ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। একটা ছোট্ট গ্রামে আরিফ নামে এক যুবক থাকতো। সে ছিল খুব রাগী আর স্বার্থপর। উফ উফ, বস্তাটা খুবই ভারী। কেউ যদি সাহায্য করতো তাহলে উপকার হতো। আরিফ ভাই আমার, আমাকে একটু সাহায্য করো। নিজের কাজ নিজে করো। আমি কারো চাকর নই। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। রহমান মিয়া একথা শুনে খুবই কষ্ট পেল। তারপর আরিফ সেখান থেকে চলে গেল। বাড়িতে কেউ আসে নাকি? আমাকে এক গ্লাস পানি দেবে? আমি খুবই তৃষ্ণার্ত। সকাল সকাল চেঁচামেচি কিসের? কি চাই তোমার? বাবা, আমি খুবই তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দেবে? আমি কি তোমার চাকর? আমি তোমাকে পানি দেব? যাও যাও, এখান থেকে চলে যাও। একথা শুনে বৃদ্ধ খুবই কষ্ট পেল। আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন তুমি তোমার ভুল বুঝবে। আরিফ জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে লক্ষ্য করলো তার ছায়া অদ্ভুতভাবে নড়ছে। এটা কি হচ্ছে? আমার ছায়া এভাবে নড়ছে কেন? হঠাৎ ছায়াটা লম্বা হয়ে গেল আর ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। আরিফ, আরিফ কাঁপতে কাঁপতে বলল, কে? আমি তোমার ছায়া। ছায়া আবার কথা বলে নাকি? আমি সব সময় তোমার সাথেই ছিলাম। তোমার সব ভালো আর খারাপ কাজ দেখেছি। আরিফ রেগে বলল। আমি এসব বিশ্বাস করি না। তারপর সে সামনে হাঁটতে লাগলো। কিন্তু সামনে একটা গভীর গর্ত ছিল। অন্ধকারে সেটা দেখা যাচ্ছিল না। আরিফ ঠিক গর্তে পড়েই যাচ্ছিল, হঠাৎ তার ছায়া তাকে পিছনে টেনে নিল। আরিফ নিচে তাকিয়ে দেখলো একটা ভয়ঙ্কর গভীর গর্ত। সে কাঁপতে লাগলো। তুমি তুমি আমাকে বাঁচালো কেন? কারণ তুমি খারাপ মানুষ নও। তুমি শুধু ভুল পথে চলে গেছো। তুমি আসলে কে? আমি সেই বৃদ্ধ। আমি তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। তখন আরিফ তার ভুল বুঝতে পারল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। আরিফ সবার কাজে সাহায্য করছে, কারো পানি তুলে দিচ্ছে, কারো আবার ভারী বোঝা বহন করছে।